আমার নাম রিয়া। এই গল্পটা শুরু হয় গত বর্ষায়, যখন মা আমাকে কয়েক দিনের জন্য মামাবাড়িতে পাঠিয়েছিলেন। শহরের ব্যস্ততা, পড়াশোনার চাপ, সব থেকে একটু দূরে গিয়ে মনটা হালকা করার মতো সময় ছিল সেটা। মামাবাড়ির দরজা পেরোতেই আমার চোখ পড়ল তার উপর, অর্ণবদা, আমার মামাতো ভাই। শৈশবে আমরা কত খেলেছি, কত ঝগড়া করেছি, কিন্তু এতদিন পর তাকে দেখে অদ্ভুতভাবে মনটা থমকে গেল। হয়তো ওর ভীষণ শান্ত চোখ দুটো, হয়তো ওর হাসিটা, যা খুব কম মানুষই দেখতে পায়, সব মিলিয়ে একটা অপরিচিত হলেও নিরাপদ অনুভূতি হল। সে এগিয়ে এসে বলল, এতদিন পর এলি, রিয়া? চিনতেই পারিনি প্রথমে। আমি হেসে উত্তর দিলাম, চিনতে না পারার ভান করছ? কিছুই বদলাইনি আমি। অর্ণবদা ধীরে মাথা নাড়ল। না। বদলেছিস, বড় হয়েছিস, আগের মতো শিশুসুলভ আর নেই। তার এই কথাটা আমাকে নিঃশব্দ করে দিল। কি যেন একটা অদ্ভুত উষ্ণতা বুকের ভেতর ছড়িয়ে পড়ল। সেদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে চা খেতে খেতে আমরা দুজনই পুরনো দিনের কথা বলছিলাম। হালকা বৃষ্টি নামছিল আর বাতাসে কদমফুলের গন্ধ। অর্ণবদা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, চেষ্টা করছিল চোখ এড়িয়ে যেতে, কিন্তু আমি ঠিক টের পাচ্ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, চুপ করে তাকাচ্ছ কেন? সে ঘুরে অন্যদিকে তাকাল। না, কিছু না। এতদিন পর তোমাকে দেখে ভালো লাগছে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হল কোথাও যেন একটা অদৃশ্য সুতো আমাদের দুজনকে টেনে আনছে। সেদিন রাতে আকাশে হালকা তারার আলো। ঘুম আসছিল না। মনে হচ্ছিল এই বাড়িতে থাকলেও নিজের ভিতরের বদলে যাওয়া অনুভূতির সঙ্গে যেন প্রথমবার পরিচয় হচ্ছে। অর্ণবদা শুধু মামাতো ভাই নয়, বরং এমন এক মানুষ যাকে দেখলে অদ্ভুত শান্তি লাগে। তার কথা, তার চুপ থাকা, তার হাসি, সবকিছু যেন আমাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। এভাবেই আমাদের সেই নরম, অদ্ভুত, গভীর অনুভূতি শুরু হল। যা কথা দিয়ে বোঝানো যায় না, কিন্তু হৃদয়ের ভেতর নিঃশব্দে জন্ম নেয়। পরদিন বিকেলটা ছিল অদ্ভুত শান্ত। মামাবাড়ির বারান্দা থেকে দূরের ধানক্ষেতে হাওয়া দোল খাচ্ছিল। আমি একা দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ অর্ণবদা এসে পাশে দাঁড়াল, যেভাবে সে সবসময় আসে। নিঃশব্দে, কিন্তু খুব কাছ থেকে। সে ধীরে বলল, রিয়া, এতদিন পর তোদের সঙ্গে সময় কাটানো ভালো লাগছে। আমি মৃদু হাসলাম। শুধু তোদের নাদা? নাকি আমারও একটু? আমার কথা শুনে সে একটু থমকে গেল, চোখ সরিয়ে আকাশের দিকে তাকাল। তার সেই নীরব থেমে যাওয়া মুহূর্তটাই যেন অনেক কিছু বলে দিল। আমি আরও এগিয়ে বললাম, দেখছি আজকাল খুব চুপচাপ হয়ে গেছ। আগের মতো আমাকে নিয়ে ঠাট্টা করো না কেন? সে গভীর নিঃশ্বাস নিল। তার চোখে এক ধরনের অস্বস্তি আর লুকানো কোমলতা ছিল। ঠাট্টা করতে পারি না আর, কারণ এখন তোকে আগের মতো দেখি না। আমি অবাক হয়ে তাকালাম। কেমন দেখি? সে একটু হাসল, একটা নিহাঙ্গ ভরসার হাসি। পরিচিত, অথচ নতুন। মনে হয় তোর সঙ্গে কথা বলতে ভালো লাগে। খুব। তার মুখে প্রকাশ্য স্বীকারোক্তি না থাকলেও ওই নরম বাক্যগুলোই যেন হৃদয়ে গভীরভাবে লেগে গেল। হঠাৎ একটা হালকা বাতাস বইল। ফুটে থাকা কদমফুলের গন্ধ আমাদের মাঝের নীরবতা ভেঙে দিল। এক মুহূর্তের জন্য মনে হল আমাদের দুজনের মাঝখানে দূরত্ব আর আগের মতো নেই। আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম, দা, সত্যি কথা বলো, কেন এমনভাবে তাকাচ্ছ আজকাল? অর্ণবদা এড়িয়ে গেল না এবার। চোখে চোখ রেখে বলল, কারণ তোকে দেখে শান্তি লাগে। মনে হয় তুই থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তার গলার স্বরটা নরম, কিন্তু অদ্ভুতভাবে গভীর। কোনো বাড়াবাড়ি নেই, কোনো লুকোচুরি নেই, শুধু সৎ অনুভূতি। আমার ভিতরটা কেমন যেন ঢেউ খেলল। এই মানুষটা, যে আমার শৈশব স্মৃতির অংশ ছিল, আজ তাকে দেখে মনে হচ্ছে আরও কাছে, আরও আপন। যেন তার উপস্থিতির ভেতরেই নিরাপত্তা জড়ানো। দূরে হঠাৎ করে মেঘ ডাকল। আকাশে সন্ধ্যার আলো নিভে আসছিল। আর আমাদের দুজনের মাঝে বাড়তে থাকা সেই নিঃশব্দ আকর্ষণটা ধীরে ধীরে নতুন এক গল্পের দরজা খুলে দিচ্ছিল। সন্ধ্যার আকাশটা হঠাৎই ঢেকে গেল কালো মেঘে। আমরা দুজন বারান্দার সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ঝাপটা বৃষ্টি নেমে এলো। অর্ণবদা দ্রুত বলল, ভিজে যাবি? ওদিকে যাই, পুরনো শেডটা আছে। বৃষ্টি এত জোরে পড়ছিল যে শেড পর্যন্ত যেতে গিয়েও দুজন ভিজে গেলাম একটু। শেডে ঢুকতেই চারপাশ অন্ধকার ম্লান হয়ে এলো, টিনের চালের উপর বৃষ্টির শব্দ, ভেজা বাতাসের গন্ধ, আর আমরা দুজন মাত্র কয়েক ইঞ্চি দূরে।
আমি মুছতে মুছতে বললাম, কি বৃষ্টি! মনে হচ্ছে আজ রাতটা ওখানেই আটকে যাবে। অর্ণবদা ধীরে হাসল। দেখলাম তো তুই বৃষ্টিতে আগের মতোই ভয় পাস। আমি একটু বিস্মিত হলাম। তুমি মনে রেখেছ? সে আমার দিকে তাকালো। চোখের সেই গভীরতা যেন বলে দিচ্ছিল সে শুধু মনে রাখেনি, বরং সব সময় খেয়াল করেছে। বৃষ্টি যেন আরও জোরে পড়ছিল তখন। শেডের ভেতর আলো কম। শব্দ একটাই, বৃষ্টির শেষ না হওয়া ধাক্কা। হঠাৎ অর্ণবদা খুব নরম গলায় বলল, রিয়া, তোকে একটা কথা বলবো। আমার বুক ধড়ফড় করতে লাগল। হ্যাঁ, বলো। সে কিছুক্ষণ চুপ করে থাকল, যেন শব্দগুলো ঠিক সাজিয়ে নিচ্ছে। তুই যখন হাসিস, বাড়িটা অন্যরকম লাগে। আর তুই কাছে থাকলে মনে হয় নিজের মানুষ পাশে আছে। কথাগুলো এত গভীর, এত সত্য ছিল, যেন কয়েক বছরের লুকানো অনুভূতি এক মুহূর্তে বেরিয়ে এলো। আমি নিঃশ্বাস চেপে শুধু তাকিয়ে রইলাম। বাইরে বজ্রপাত হলো, শেডের ভেতর একটু আলো ঝলসে উঠল, আর সেই মুহূর্তে দেখলাম তার চোখে এক অদ্ভুত মমতা। আমি ধীরে বললাম, দা, তুমি কখন এত বদলে গেলে? সে একটু হেসে মাথা নাড়ল। আমি বদলাইনি। তুই বড় হয়েছিস, তাই অনুভূতিগুলো এখন আলাদা লাগে। এক মুহূর্তের নীরবতা। বৃষ্টি, বাতাস, আর আমরা দুজন একই ছাদের নিচে আটকে একই অনুভূতির ভেতরে ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম। আমার কাঁধে হালকা ঠান্ডা জল পড়ছিল। অর্ণবদা খুব স্বাভাবিকভাবে আমাকে একটু সরিয়ে ছাদের ভেতরে আনলেন, কোনো বাড়াবাড়ি নয়, শুধু যত্নের স্পর্শ। এমন মুহূর্তে দর্শক থেমে যায়, কারণ অনুভূতি বাস্তব, তার নিঃশব্দ কিন্তু শক্তিশালী। বৃষ্টি যেন আরও গভীর করে তুলল আমাদের মধ্যের দূরত্বহীনতা। এই শেডের নিচে আমরা শুধু বৃষ্টি থেকে নয়, একটা অদ্ভুত আকর্ষণ, আত্মিক টান, আর দীর্ঘদিনের নাবলা কথার সামনে দাঁড়িয়েছিলাম। এভাবেই সেই সন্ধ্যায় জীবন নতুন অধ্যায়ের বাক্য লিখতে শুরু করল। ধীরে, নিঃশব্দে, কিন্তু অবিশ্বাস্যভাবে সুন্দরভাবে। বৃষ্টি ধীরে ধীরে কমে এলো, কিন্তু শেডের ভেতরের নীরবতা আরও ঘন হয়ে উঠল। টিনের ছাদে পড়া জলের শব্দটা এখন টুপটাপ হয়ে নেমে আসছে, আর অর্ণবদা দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনে, অল্প দূরত্ব, কিন্তু অনুভূতিটা অনেক কাছের। হঠাৎ একটা বাতাস এসে শেডের এক পাশটা কাঁপিয়ে দিল। আমি একটু চমকে উঠতেই অর্ণবদা নরম গলায় বলল, ভয় পেয়েছিস? আমি মাথা নেড়ে বললাম, না, শুধু অন্ধকারটা একটু বেশি লাগছে। অর্ণবদা শেডের বারান্দার কাছে গিয়ে দেখল বাইরে গ্রামটা একদম নিস্তব্ধ, আলো নেই, শুধু কুয়াশা আর বৃষ্টির পর ভেজা গন্ধ। সে ফিরে এসে বলল, বাড়ি ফিরতে হবে, কিন্তু রাস্তাটা কাদা। আমি আছি, ভয় নেই। তার আমি আছি কি কথাটা আজ যেন অন্য মানে বহন করছিল। শুধু একজন মামাতো ভাই নয়, বরং এমন একজন মানুষ যার উপর পুরোপুরি ভরসা করা যায়। আমরা শেড থেকে বেরিয়ে এলাম। আকাশে মেঘ সরলেও অন্ধকার ঘন। রাস্তা পিচ্ছিল, চারপাশে জোনাকির ক্ষীণ আলো, আর সেই অন্ধকারে আমরা পাশাপাশি হাঁটছি, যেন এই পথটা কেবল আমাদের দুজনের। হাঁটতে হাঁটতে অর্ণবদা থেমে গেল। আমিও থামলাম। হৃৎপিণ্ডটা যেন কানে শোনা যাচ্ছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, রিয়া, তোকে একটা কথা না বলে আর থাকতে পারছি না। আমি চমকে তাকালাম। তার চোখে কোনো দ্বিধা নেই, উষ্ণতা, যত্ন, আর লুকানো দীর্ঘদিনের অনুভূতি ভাসছে। আমার গলার স্বর শুকিয়ে গেল। কি কথা? সে কয়েক মুহূর্ত চুপ করে রইল। বৃষ্টি থেমে গিয়ে চারপাশ নীরব, মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে এই কথাটা শোনার জন্য। তারপর সে ধীরে বলল, তুই যখন শেডে ভিজে দাঁড়িয়েছিলি, মনে হচ্ছিল তোকে এভাবে আর কখনো দূরে যেতে দিতে পারব না। শব্দগুলো খুব ছোট, কিন্তু তাদের প্রভাব এত গভীর যে আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছিলাম না। আমি কিছু বলার আগেই সে যোগ করল, আমি ভুল বুঝিস না। আমি কোনো ভুল পথে ভাবছি না, কেবল এটুকুই বলছি যে তুই থাকলে আমার মনে এক অদ্ভুত শান্তি আসে, যেটা অন্য কারো সাথে কখনো পাইনি। তার গলার নরম কম্পন, চোখের কাপা আলো, সব মিলিয়ে সেই মুহূর্তটা দর্শকদের টেনে রাখার মতো চূড়ান্ত আবেগ সৃষ্টি করল। আমি নরম গলায় বললাম, দা, আমারও মনে হয় তোমার কাছে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। আমরা দুজন কিছু বললাম না এরপর। শুধু অন্ধকার পথে পাশাপাশি হাঁটলাম, কিন্তু এবার দূরত্বটা শুধু শরীরে ছিল, হৃদয়ে আর নয়। এই বৃষ্টি ভেজা রাতটাই আমাদের মাঝের নীরব ভালোবাসার প্রথম সত্যি স্বীকারোক্তি হয়ে রইল। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা ধীরে ধীরে বাড়ির পথে ফিরছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল আজকের অর্ণবদা আগের অর্ণবদা নয়।
তার হাঁটা, তার নীরবতা, তার চোখের দৃষ্টি, সবকিছুতেই যেন একটা লুকানো গভীরতা। বাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ অর্ণবদা থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম। চাঁদের আলো তার মুখটা ম্লান, কিন্তু চোখ দুটো একদম স্পষ্ট, যেন কোনো সিদ্ধান্তের ভার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ধীরে বললাম, কি হলো দা? হঠাৎ থেমে গেলে কেন? সে আমার দিকে তাকাল। একটু দ্বিধা, একটু ভাবনা, আর অনেক গোপন অনুভূতি মিশে থাকা সেই দৃষ্টিতে। রিয়া, একটা কথা বলবো, কিন্তু বুঝতে পারব কি না জানি না। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। এতদিনের পরিচিত মানুষ, আজ যেন তাকে নতুনভাবে চিনছি। আমি নিঃশব্দে বললাম, বল দা, আমি শুনছি। সে ধীরে এগিয়ে এল এক কদম, এতটা কাছে কখনো আসে না। কিন্তু তার চোখে কোনো ভুল নেই, শুধু সত্যিকারের টান। তুই কি লক্ষ্য করেছিস? আমি তোকে দেখলে কেমন বদলে যাই? আমি অবাক হয়ে চোখ পিটপিট করলাম। বদলে যাও মানে? অর্ণব দা গভীর নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল সে বহুদিন ধরে এই কথাটা বুকের ভিতর আটকে রেখেছিল। তুই কাছে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। মনে হয় তোকে আরও কাছে টেনে রাখি, আবার দূরে রাখতেও ভয় লাগে, কারণ হারিয়ে যেতে পারিস। তার স্বরটা খুব নরম কিন্তু তীব্র। দর্শকরা ঠিক এই জায়গাতেই থেমে যায়, কারণ এখানে অনুভূতির ঝড় শুরু হয়। আমি থমকে গেলাম। এরকমভাবে সে কোনোদিন বলেনি কিছু। হঠাৎ সে আবার যোগ করল, আমি জানি আমাদের সম্পর্কটা অন্যরকম, কিন্তু এই টান, এই অনুভূতি, এটা কি শুধু আমার? আমার নিঃশ্বাস আটকে গেল। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। চাঁদের আলোয় তার মুখে যে সিরিয়াস শান্তি দেখলাম, তা আমাকে আরও কাঁপিয়ে দিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা আলো জ্বলে উঠল। মনে হলো কেউ বেরোচ্ছে। অর্ণব দা হঠাৎ পেছনে সরে গেল, কিন্তু তার চোখ সেই এক সেকেন্ডে এমন কিছু বলে গেল যা শব্দ দিয়ে বলা সম্ভব নয়। তার চোখের সেই দৃষ্টি যেন বলছিল, এখন নয়, কিন্তু তুই চাইলে আমরা একসাথে এই অনুভূতির উত্তর খুঁজে পাব। আমি দাঁড়িয়ে রইলাম, আলো এগিয়ে এলো, অর্ণব দা নিঃশব্দে পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল। আমার হৃদয় তখনও থরথর করে কাঁপছিল। এই মানুষটা, এই নীরব স্বীকারোক্তি, সবকিছুই দর্শকের মন আটকে রাখার মতো রহস্য তৈরি করল। জ্যোৎস্নাভরা সন্ধ্যাটা যেন আমাদের দুজনকে ধীরে ধীরে কাছে টেনে নিচ্ছিল। আমি বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। দূরে মাঠের উপরে হালকা কুয়াশা জমছে। আর ঠিক তখনই পিছন থেকে অর্ণবদার গলার স্বর, রিয়া, ঠান্ডা লাগবে। ভেতরে যাবে না? তার কণ্ঠটা অদ্ভুত নরম, কিন্তু তার ভেতরে একটা টান, যেটা দর্শকদেরও চুপ করে শুনতে বাধ্য করবে। আমি ঘুরে তাকাতেই দেখি অর্ণবদা আমার দিকে তাকিয়ে আছে, সেই পরিচিত চোখে আজ যেন অচেনা গভীরতা। আমি হেসে বললাম, না দাদা, এই আবহাওয়া আমার খুব ভালো লাগে। অর্ণবদা সামনে এসে দাঁড়াল। দুজনের মাঝের দূরত্বটা আচমকা কমে গেল। বাতাসের শব্দটাও ধীর হয়ে এলো যেন। রিয়া, সে ধীরে বলল, তোমাকে আজ খুব ক্লান্ত লাগছে। কিছু হয়েছে? তার এমন করে খেয়াল করা, এমন করেই যত্ন নেওয়া, এটাই সেই মুহূর্ত। আমাদের মধ্যে কি সত্যিই বিশেষ কিছু আছে? আমি চোখ নামিয়ে নরম গলায় বললাম, না, কিছু না, শুধু আজ একটু মন খারাপ ছিল। অর্ণবদা আর কিছু জিজ্ঞেস করল না, শুধু পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। আমরা দুজন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম। নীরবতা, কিন্তু এই নীরবতাই ছিল সব কথা। তারপর হঠাৎ অর্ণবদা ধীরে আমার হাতটা ছুঁয়ে বলল, মন খারাপ হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি আছি। অর্ণবদার এই আচরণ কি শুধু যত্ন, নাকি আরও কিছু? আমি কেন এতটাই অস্বস্তিতে হলেও হাত সরালাম না। আমি একটু থমকে গেলেও হাত সরালাম না। আকাশের দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বললাম, হুম, জানি। ক্যামেরা যদি থাকত, এই মুহূর্তটাই হতো নিখুঁত ক্লিফহ্যাঙ্গার। শেষ লাইনে শুধু দৃশ্যটা থেমে যায়, অর্ণবদার হাত আমার হাতের উপর আরেকটু শক্ত হল। আর আমি চোখ বন্ধ করলাম। সেই সন্ধ্যার পর থেকে অর্ণবদার আচরণে একটা পরিবর্তন আমি টের পাচ্ছিলাম। খুব ছোট ছোট জিনিসে, কিন্তু তাতে মন অদ্ভুতভাবে দুলে উঠছিল। সকালের আলো বারান্দায় পড়েছে। আমি চা বানিয়ে দুটো কাপ সামনে রেখে দাঁড়িয়ে আছি। অর্ণবদা একটু পরে এলো, চুলগুলো এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে সেই নরম উষ্ণতা। আমার জন্যও বানিয়েছ? সে হালকা হাসল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, ভাবলাম চা খেলে ভালো লাগবে। অর্ণবদা কাপটা নিয়ে চুপচাপ আমার পাশে দাঁড়াল।
দুজনের মাঝে সেই নীরবতাটা আজ আবার ফিরে এলো, কিন্তু এবার যেন একটু ভারী, একটু উষ্ণ। রিয়া, সে হঠাৎ বলল, কাল রাতে তোমাকে খুব চিন্তায় লাগছিল। ঠিক আছে তো? তার প্রশ্নটা সাধারণ, কিন্তু বলার ভঙ্গিতে যেন অজস্র অজানা অনুভূতি ঢুকে আছে। আমি তাকে সরাসরি উত্তর দিতে পারলাম না। শুধু চুপচাপ বললাম, কিছু কিছু কথা আছে, বলা যায় না। অর্ণবদা আমার দিকে তাকল। সেই চোখে স্নেহ, উদ্বেগ আর একটা চাপা আকর্ষণ, যা লুকিয়ে রাখার চেষ্টা করলেও বোঝা যাচ্ছিল। বলতে না চাইলে জোর করব না, সে ধীরে বলল, কিন্তু আমি আছি, তুমি চাইলে শুনব। তার এই কথাটাই আমার বুকের ভেতরে ঢেউ তুলল। চা ফুরিয়ে গেলে অর্ণবদা কাপটা রেখে একটু এগিয়ে এলো। বাতাস হঠাৎ থমকে ওঠার মতো লাগল। আমার চোখ তার চোখে আটকে গেল। রিয়া, কি? তার গলার স্বর নরম, একটু দ্বিধায় ভরা। তোমাকে ভেবে অদ্ভুত লাগে আজকাল। এক সেকেন্ডে আমার নিঃশ্বাস থেমে গেল। সেই অস্বীকার করা যায় না এমন উত্তেজনা। আমি কিছু বলার আগেই সামনের দরজায় কারো শব্দ। ঠক ঠক। দুজনেই একসঙ্গে চমকে উঠলাম। মুহূর্তটা ভেঙে গেল। অর্ণবদা দ্রুত পেছনে সরে গেল। আমি গভীর শ্বাস নিলাম। বুকের ভেতর ধুকধুকানি থামছিল না। দরজার কাছে পৌঁছে মনে হলো আর একটু হলে, আর একটি সেকেন্ড হলে আজ কিছু বদলে যেত। দরজায় শব্দ হতেই মুহূর্তটা ভেঙে গেল। আমি দরজা খুলে দেখি পাশের বাড়ির কাকিমা। সাধারণ কথা, সাধারণ কারণ, কিন্তু আমার ভেতরে সেই অস্বাভাবিক অনুভূতিটা শান্ত হল না। কাজ সেরে ফিরে এসে দেখি অর্ণবদা বারান্দায় দাঁড়িয়ে আছে। হাওয়ায় তার শার্ট হালকা নড়ছে, চোখ দুটো দূরে কোথাও আটকে আছে। মনে হলো সে যেন অনেক ভেবে ফেলেছে কিছু। আমি পাশে দাঁড়াতেই সে চমকে তাকাল। রিয়া, একটু আগে যা হচ্ছিল ওই নিয়ে ভাবছ? সে ধীরে জিজ্ঞেস করল। আমি মাথা নিচু করলাম। ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কি ঠিক, কি ভুল। অর্ণবদা গভীর শ্বাস নিল। আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না। শুধু। সে থেমে গেল। আমি তাকালাম। শুধু কি? অর্ণবদা, তার চোখে সেই চাপা আকর্ষণ যেটা লুকিয়ে রাখা যায় না। আর শুধু তোমাকে নিয়ে আমার ভেতরে কিছু বদলে গেছে, অনেকদিন ধরেই। হৃদপিণ্ডটা যেন ধপ করে পড়ে গেল আমার। হাওয়া জমে উঠল দুজনের মাঝখানে। তুমি যদি কিছু না মনে করো, সে ধীরে বলল, আমি তোমার থেকে একটু দূরে থাকব, যাতে কিছু ভুল না হয়। তার কথা শুনে বুকের ভেতর কেমন যেন ব্যথা করল। দূরে থাকলে কেন ব্যথা লাগবে আমার? কেন এত টান লাগছে তাকে? আমি একটু এগিয়ে গেলাম, অজান্তেই। অর্ণবদা, কি? গলার স্বর খুব নরম হয়ে বেরোল। আমি কি চাই যে তুমি দূরে থাকো? সেটা নিয়ে আমার মনও নিশ্চিত না। সে চমকে উঠে তাকাল। আমাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। তীব্র, নরম, দমবন্ধ অনুভূতি। এই মুহূর্তটাই দর্শকদের আবারও প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। রিয়া কি স্বীকার করতে চলেছে? অর্ণবদা কি এগিয়ে আসবে? ঠিক তখনই হাওয়ার দমকা আঘাতে বারান্দার জানালা ঝট করে লাগল। দুজনেই চমকে পাশ ফিরলাম। মুহূর্তটা সরে গেল, কিন্তু ওর চোখে যে সত্যটা ঝলকে উঠল তা আর লুকোনো গেল না। অর্ণবদা বলল, রিয়া, আবার কখনো চাইলে আমরা কথাটা শেষ করব। আমি আস্তে বললাম, হ্যাঁ, কখনো। কিন্তু দুজনেই জানতাম ওই কখনো খুব দূরের নয়। সন্ধ্যার পর বাড়িটা অদ্ভুতভাবে শান্ত। রান্নাঘরে আমি কাজ করছি, আর দূরে বসার ঘর থেকে অর্ণবদার হালকা কাশি শুনতে পেলাম। জানি, সকালে যা বলেছিলাম ওর মনও এখনো সেখানেই আটকে আছে। আমি ভেবেছিলাম দুজনেই একটু দূরে থাকার চেষ্টা করব, কিন্তু যতই দূরে যেতে চাই, কেমন করে যেন আবার কাছাকাছি এসে দাঁড়াই। কাজ শেষ করে জল নিতে যেতে অর্ণবদার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, সে মাথা তুলে তাকাল। রিয়া, কথা বলবে একটু? আমি থমকে দাঁড়ালাম। কথা বলার মতো মানসিক প্রস্তুতি ছিল না, তবুও মাথা নাড়লাম। অর্ণবদা উঠে দাঁড়াল। তার চোখ দুটো আজ শান্ত কিন্তু গভীর। আজ সারাদিন শুধু একটাই জিনিস ভাবছিলাম, সে ধীরে বলল। আমাদের দুজনের মাঝে এই যে অনুভূতিটা, এটা কোথা থেকে এলো? আমি চুপ। কারণ ঠিক এই প্রশ্নটাই আমি সারাদিন নিজেকেও করেছি। সে আবার বলল, তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না, কিন্তু যখন দূরে থাকার চেষ্টা করি, তখনই মনে হয় তোমাকে কিছু বলার আছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলার? অর্ণবদা একটু সামনে এগিয়ে এলো, তবে যথেষ্ট দূরত্ব রেখে। তোমাকে দেখলে
মনটা শান্ত হয় তোমার সাথে কথা বললে। মনে হয় আমি ঠিক আছি। তার কথাগুলো খুব সাধারণ, কিন্তু তাতে এক ধরনের স্নেহ, এক ধরনের টান লুকিয়েছিল। দর্শকরাও বুঝবে এটা নিষিদ্ধ কিছু নয়, এটা দুজন মানুষের ভেতরে জন্ম নেয়া এক অদ্ভুত আবেগ। আমি বললাম, আমারও। আজকাল তোমাকে দেখতে ভালো লাগে, কিন্তু কেন তা বুঝতে পারি না। অর্ণবদা হালকা হাসল। সবকিছু বুঝে নিতে সময় লাগে রিয়া। আমরা চাইলে ধীরে এগোতে পারি, কোথাও তাড়াহুড়ো নেই। কথাটা আমাকে অদ্ভুতভাবে স্বস্তি দিল। এই নিরাপদ দূরত্ব, এই নরম মমতা, এর মধ্যেই যেন একটা উষ্ণ আকর্ষণ জন্মায়। হঠাৎ বিদ্যুৎ একটু ঝিমঝিম করল, আলো কমে এলো। দুজনেই উপরে তাকালাম। অর্ণবদা বলল, ভয় পেয়েছ? আমি মাথা নাড়লাম, কিন্তু সত্যি বলতে গেলে অল্প অল্প ভয় নয়, বরং অল্প অল্প উত্তেজনা কাজ করছিল। কারণ আলো নিভে গেলে আমাদের মাঝে সেই না বলা কথাগুলো আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। না, ভয় পাইনি, আমি বললাম। অর্ণবদা মৃদু হাসি দিয়ে বলল, ভালো। কারণ তুমি একা নও। এই একটি কথাই অল্পক্ষণ পরে আলো আবার জ্বলে উঠল। মুহূর্তটা ফুরিয়ে গেল, কিন্তু অনুভূতিটা থেকে গেল। সেদিন রাতটা খুব শান্ত ছিল। যেদিন আলোটা ঝিমঝিম করেছিল সেদিন থেকেই আমাদের সম্পর্কের রং পাল্টাতে শুরু করেছিল। কিন্তু আজ কিছু একটা আলাদা লাগছিল। হঠাৎ অর্ণবদা এসে পাশে দাঁড়াল, অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে, তবুও তার উপস্থিতিতে বুকটা ধপ করে উঠল। রিয়া, সে থেমে থেমে বলল, আমাদের দুজনের মাঝে যা চলছে সেটা কি তুমি এড়িয়ে যেতে পারবে? আমি চমকে তাকালাম। সে প্রথমবার এভাবে সরাসরি প্রশ্ন করল। আমি উত্তর দিলাম না, কারণ বলার মতো ভাষা পাচ্ছিলাম না। কিন্তু নীরবতাই যে অনেক কথা বলে দেয়া। সে বুঝে ফেলল। তোমাকে কিছু বলবো, অর্ণবদা ধীরে বলল। কিন্তু তুমি চাইলে তবেই বলবো। আমি আস্তে বললাম, বলো। সে গভীর শ্বাস নিল। তার চোখে এক ধরনের সত্যতা, এক ধরনের আবেগ, যা লুকোনো ছিল অনেক দিন। আমি তোমাকে হারাতে চাই না, রিয়া। তুমি আমাকে শান্ত করো। যদি কখনো তোমার মনেও আমার জন্য একটু অনুভূতি থাকে, তাহলে সেটা লুকিয়ে রেখো না। শুধু আমাকে জানিও। আমার গলা শুকিয়ে গেল। এই কথাটা শোনার জন্যই যেন এতদিন অপেক্ষা করছিলাম। তবুও আজ বলতে পারলাম না। অর্ণবদাকে শুধু এটাই বলতে পারলাম। কণ্ঠ কেঁপে উঠল। ঠিক তখনই দূরের রাস্তা থেকে ভেসে এলো কারো ডাক, অর্ণব। আমরা দুজনই পিছনে তাকালাম। অন্ধকার থেকে কারো ছায়া এগিয়ে আসছে। কেউ, যাকে দেখে অর্ণবদার মুখে বিস্ময়। ওদের দিকে এগিয়ে যাই, আমি জিজ্ঞেস করলাম। অর্ণবদা থমকে রইল। এক মুহূর্তের জন্য সে আমার হাতের দিকে তাকাল। আমিও তাকিয়েছি, অদ্ভুত টান অনুভব করলাম। অর্ণবদা শুধু বলল, রিয়া, আমাদের কথা এখানেই শেষ নয়। তার স্বরে ছিল প্রতিশ্রুতির মতো কিছু। আর ছায়া থেকে আসা অচেনা মানুষটিও তোমাদের মনে নতুন রহস্য তৈরি করে দিল। কে সে? কেন এলো? অর্ণবদার সাথে তার কি সম্পর্ক? আমার জীবনে এবার কি পরিবর্তন আসবে? গল্প থেমে গেল ঠিক সেই মুহূর্তে, যেখানে উত্তরগুলো এখনো অজানা, আর অনুভূতির পথ এখনো খুলে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।